একবার নবীজি ঘরে শুয়ে আছেন, এশারের নামাজের সময় হয়ে গেল। নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর। সাহাবা একরাম সবাই আসছে। একজন সাহাবী সবচেয়ে বয়স্ক, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছে, আবু বকর, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা পুরো দুনিয়া দিতে চেয়েছেন, বাট সে দুনিয়াকে মাইনাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি প্রিয় মনে করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? সব সাহাবীরা চলে গেল কথাটা বলে, বাট আবু বকরের মাথায় ঢুকে গেছে, কিরে নবীজি কি বললো, এর অর্থ কি হতে পারে? এবার ওনার মাথায় ঘুরছে, নবীর অর্থ কি হতে পারে, কি বোঝালেন, কি অর্থ? হঠাৎ করে মাথায় আসলো, এর অর্থ হচ্ছে নবীজির সময় দুনিয়াতে বেশি একটা বাকি আর নাই, নবীজি হয়তো বিদায় নিয়ে নেবে। এশারের নামাজের সময় হয়ে গেল, নবীজি আসে না। সবাই নবীর অপেক্ষায়, নবীজি কখন আসবে মসজিদে। নবীজি আসলেন না। আবু বকর ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। নবীজি পাশেই শুয়ে আছেন তার ঘরে। যখন এশারের নামাজ শুরু হয়ে গেল, বিশ্ব নবীর কানে এশারের নামাজের কিরাতের আওয়াজ যাওয়া শুরু করলো। নবীজি শুনতে পারেন আওয়াজ আসছে। নবীজি বলেন, আয়েশা এদিকে আসো, আমাকে একটু তোলো, এদিকে তাকান, তোলো একটু, আমাকে উঠায় ধরো, জ্বরে আক্রান্ত হচ্ছে। তো আয়েশা পেছনে দুটি হাত দিলেন, এইভাবে উঠালেন, বললেন, ওই যে জানালাটা একটু খুলে দাও। জানালা খোলা হলো, দেখছে মসজিদ নববীতে সাহাবা একরামদের জামাত হচ্ছে। নবীজি চোখ দিয়ে তাকায় আছেন, তো তাকায় আছেন, চোখ আর নামে না। একটু পরে দেখছেন আয়েশা নবীর দুই চোখ বেয়ে পানি ঝরছে। আয়েশা বলছে, নবী আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদবেন কেন এখন? বলছে, আয়েশা এটা তো কোনো দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি চোখ দিয়ে ঝরছে। এই জামাতের জন্য শত শত সাহাবী জীবন দিয়েছে। এই জামাতের জন্য আমার উহুদের ময়দানে রক্ত ঝরেছে। আমি আমার দান মোবারক শহীদ করেছি এই জামাতকে কায়েম করবার জন্য। আজকে আমি সেই জামাত আমার স্বচক্ষে দেখতে পাচ্ছি, উম্মতরা পড়তেছে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এটা আমার দুঃখের পানি নয়, এটা তো আমার সুখের পানি। আয়েশা আমাকে দেখতে দাও মন ভরে। উনি মন ভরে দেখলেন। এবার ঘুমিয়ে গেলেন। হাদিসটা কিন্তু লম্বা, একটু মনোযোগ দিবেন। যখন ফজরের নামাজের সময় হয়ে গেল, ফজরের ঠিক একটু পরে, নামাজের পরে দরজায় নক, সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড। নবীজি বুঝলেন কেউ এসেছে। দরজা খোলা হলো, জিব্রাইল চলে আসছে। সুবহানাল্লাহ নাই আপনাদের সম্মুখে। এসেই নবীজিকে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আপনি কেমন আছেন? আচ্ছা নবী, একটা কথা আগেই বলে দিই, এই যে কেমন আছেন এটা আমি জানতে চাইনি, এটা আল্লাহ নিজেই জানতে চেয়েছে। নবীজি বলছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি তো সব সময় ভালো। এটাই তো মুমিনের গুণ। চাহে जो कुछ भी हो जाए, মুমিন কহেগা আলহামদুলিল্লাহ। বাট আমাদের কিছু লোক আছে, দেখবেন কথার আগে অভিযোগ শুরু হয়ে যায়। বলে, আমার ওইটা ভালো নাই রে ভাই, শরীর ভালো না ভাই, এইটা চলে না ভাই, ওইটা শেষ হয়ে গেল ভাই। অভিযোগের নাম মুমিন নয়, অভিযোগবিহীন ব্যক্তির নাম হচ্ছে মুমিন ব্যক্তি। ঠিক কিনা বলো যুবকেরা? আমি ভালো আছি। আচ্ছা নবী, একটা কথা বলতাম যদি আপনি রাগ না করতেন। বলছে, বলো বলো কি কথা? বলছে, নবী আমি তো আজকে একা আসি নাই, আমার সঙ্গে একজন গেস্ট, একজন মেহমান এসেছে। কে? মাসমু। তার নামটা কি? বলছে, ইসমুহু মালাকুল মউত। সুবহানাল্লাহ নাই তো সবাই? বলছে, ঠিক আছে, কেন আসছে? বলছে, নবী সে আসলে আপনাকে বলবে যে সে কেন এসেছে। তাকে আসার অনুমতি দেওয়া হলো, সে আসলো। মালাকুল মউত আসছে। এসেই নবীকে প্রথমে সালাম পেশ করেছে। নবীজি সালামের উত্তর নিলেন, বললেন, কি খবর মালাকুল মউত? বলছে, নবী আপনি এই পুরো পৃথিবীতে এমন একজন মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি, জীবনে কখনো কাউকে আমি মালাকুল মউত সালাম পেশ করি নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই। নবীজি বললেন, তাই নাকি? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো কথাটা শুনে। আচ্ছা কেন আসছো? বলছে, নবী আমি তো কোথাও একা যাই না, আমি তো নিজের ইচ্ছায় যাই না, সব জায়গায় আমাকে পাঠায় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ও, আমাকে নেওয়ার জন্য আসছো? তখন মাথাটা নিচু করেছে। বলছে, নবী আমি তো নিতেই এসেছি, বাট আল্লাহ আমাকে একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? যদি আমার নবী আসতে চায়
তাহলে নিয়ে আসবা। আর নবী যদি থাকতে চায়, নবীকে তুমি ওখানে রেখে আমার কাছে আবার চলে আসবে। আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের তারিক জামিল, টপ ফেমাস স্কলার এভার ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বিখ্যাত আলেম, তাবলীগের মনোমাইন্ডের মানুষ। তিনি এই ওয়াজটা করছেন যে নবীজির ইন্তেকালটা কেমন ছিল। উনি ঠিক এই জায়গায় এসে একটা বাক্য বলেছেন উর্দুতে, আমি ওইটা আগে বলবো, দেন আই উইল ট্রাই টু ট্রান্সলেট দ্যাট উর্দু সেন্টেন্স। আগে উর্দু বলছি, পরে বাংলা বলবো। উনি বললেন যে जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो किससे मोहब्बत करूं। এর অর্থ হচ্ছে যেই বান্দার কাছে স্বয়ং মৃত্যুটা পারমিশন চায়, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, আরে সেই বান্দা, সে উম্মত হয়ে আমি সে নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে আমি কোন বিবেকে ভালোবাসবো? ঠিক কিনা বলেন? আমি তো সেই নবীর আশিক হতে চাই। এখন একটা কথা মনে পড়ে গেল, আমরা সবাই এখানে আছি কোয়েলায়ও কোয়েলান। আপনাদের এই যে মুস্তাক ফয়েজি হুজুর আছে না, একটু পর পর বলে আমি কোয়েলাতাম নি, তো মানুষে বলেন কোয়েলান হুজুর, খুব সুন্দর। উনি মানে খুব মজার কথা বলে এবং এত হাসির কথা বলে, এটা বলা কোনো ভাষা আমার নাই। তো খুব ভালো লাগে, কুমিল্লার ভাষাটাই হচ্ছে সুন্দর। তো যেটা বলছিলাম, নবীজি বললেন জিব্রাইলের দিকে চোখ, জিব্রাইল এদিকে তাকান, চোখের দিকে তাকান। আমরা বন্ধুরা কিন্তু চোখে চোখে কথা বলি। হ্যাঁ, মনে করেন আপনাদের কুমিল্লা নিমসারে একটা মিটিং বসছে, কি কক্সবাজারে যাওয়া হবে, একটা ট্যুর প্ল্যান চলতেছে। তো 20 জন বসেছে, তো 20 জন তো 20 জনের বন্ধু নয়, যার যার বেস্ট ফ্রেন্ড আলাদা। তো বলছে চলো আমরা কক্সবাজার যাব। তো যে যার বেস্ট ফ্রেন্ড সে এমনি তাকায়, কিরে মামা তুই যাবি? তো মামা যখন বলে গ্রিন সিগন্যাল, ইয়েস আই এম গোয়িং, আমি যাব, বলবে আমিও যাব। কথা ঠিক আছে যুবক ভাইরা? বেস্ট ফ্রেন্ড যা করে আমরা তাই করি। বন্ধু তুমি যা বলবা আমি উইথ ইউ। ওই যে মাঝে মাঝে ছেলে পেলে প্ল্যান করে, জীবনে যাবে না কোনোদিন, বলবে চল বন্ধু কক্সবাজার যাই। তো আর এক বন্ধু বলবে যেহেতু তুই যাবিই না, তাহলে চল আমেরিকা যাই। প্ল্যানের মাঝে মাঝে ঠিক থাকে না। তো যে যার বন্ধু সে তার দিকে তাকায়। তো নবীজি জিব্রাইলের দিকে তাকাইছে, জিব্রাইল তুমি কি বলো, যাবো নাকি থাকবো? তা জিব্রাইল বলছে নবী হে কি বলবো, আমি এতটুকুই বলবো, আল্লাহ আরশে আজিমে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই একটু ভালো হয়। নবীজি বললেন ঠিক আছে তাহলে আমি যাবো, সমস্যা নেই। বাট জিব্রাইল ওকে একটু বলো থামতে, একটু সময় লাগবে। আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায় গেল? ওকে ধরে নিয়ে আসো আমার কাছে, এদিকে নিয়ে আসো। আসামি নয় কিন্তু, আমার কাছে নিয়ে আসো, কথা আছে, কাজ আছে। আয়েশা আসছে। নবী হে ডাকলেন কেন? বলছে ছোট্ট একটা কাজের জন্য ডেকেছি। আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম কয়েকদিন আগে, হোয়ার ইজ দ্যাট গোল্ড? স্বর্ণগুলো কোথায়? বলছে নবী যত্নে রেখে দিয়েছি, ঘরের কোনায় আলমারিতে রেখে দিয়েছি। কেন বলেন? বলছে এখনই সব আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী রেখে দেই, কাজে দিবে, ফাতেমার জন্য, আমার জন্য, সবার জন্য। বলছে খবরদার এই কথা বলো না, সব দান করে দাও। কেন? বলছে আমি আল্লাহর সঙ্গে এমন একটা অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোন সম্পদ ছিল না। আমি গরিব হয়ে মরতে চাই, কারণ গরিব, একটা হাদিসে আসছে গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এবং গরিব যখন জান্নাতে যাবে, ওকে দাঁড় করানো, ভাই থামো, কি হয়েছে? হিসাব দাও। গরিব বলবে কিসের হিসাব? আমার কাছে কোনো মালই ছিল না, কিসের হিসাব? আল্লাহ বল ভাই সাইড দাও। আজকে গরিব যেহেতু ধৈর্য ধারণ করে এসেছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ওকে আজকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। গরিবের আখিরাত হবে সুন্দর যদি সে 5 ওয়াক্ত নামাজি হতে পারে। নবীজি বলেন আমায় গরিব হয়ে মরতে দাও, সব দান করা হলো। যখন নবীজি শেষ মুহূর্তে আসলেন, যে লাস্ট স্টেজ অফ দ্য লাইফ, একদম শেষ মুহূর্তে, নবীজি 2টি শব্দ বললেন। প্রথমে বললেন আসসালাত, 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 আসসালাত। সেকেন্ডলি তিনি বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও, নামাজ।
নামাজ ছেড়ে দিও। একটা মানুষ মরে যাচ্ছে, শেষ, সে মুহূর্তে সে মানুষটাকে গুরুত্বহীন কথা বলবে না, গুরুত্বপূর্ণ কথা বলবে, গুরুত্বপূর্ণ কথা বলবে। শেষ তার জীবন, সে দামি কথাটাই বলবে যে নামাজ নামাজ। এর মানে হচ্ছে এই উম্মত যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, নামাজ ছাড়া কোনো গতি তার কাছে আর নাই। ঠিক কেনা বলেন যুবক? নামাজ হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। নবীজি শেষ কথা বললেন, শেষ রবের কাছে ফিরে চলে গেলেন, নামাজটা আমাদেরকে বুঝাই দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন সবাই।